নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজ আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে আমরা সবসময় চিন্তায় থাকি যে কী রান্না করা যায়। আজকে যে রেসিপিটা শেয়ার করছি, এইটা একবার ট্রাই করে দেখো। নিরামিষের দিনে খেতে তো ভালো লাগবেই, তার সঙ্গে রান্না নিয়েও কোনো চিন্তা থাকবে না। তো প্রথমেই তেলটাকে আমি গরম করে নিচ্ছি, দিয়েছি সর্ষের তেল এবং কেটে নিয়েছি প্রায় 1 গামলা মতন সবজি। এর মধ্যে রয়েছে বেগুন, কুমড়ো, পটল, সজনের ডাঁটা আর আলু, টমেটো দিয়েছি। সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নের এই মিষ্টি গন্ধটাই কিন্তু তরকারির মধ্যে একটা আলাদাই ফ্লেভার এনে দেবে। ফোড়নের মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক রকম সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে যা যা সবজি ছিল সেইগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো সমস্ত সবজিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা শুধুমাত্র ভাত দিয়ে নয়, কিন্তু রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আমার বাড়িতে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই রান্নাটাই হচ্ছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছে। তো সবজিগুলো নরম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব সবজি নরম হওয়ার জন্য। বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই রান্নায় খুবই সামান্য পরিমাণ তেলের ব্যবহার করেছি। এই রান্নাটা খুবই কম তেল মশলায় কিন্তু হবে, আর খেতে হবে দুর্দান্ত। আর হ্যাঁ, আর একটা কথা, এই তরকারিটা শুধুমাত্রই রুটি বা ভাতের সঙ্গে নয়, খিচুড়ির সঙ্গেও কিন্তু লাবড়ার তরকারি হিসাবে দুর্দান্ত লাগবে। আপনারা কিন্তু নিরামিষের দিনে এইরকম একটা তরকারি অবশ্যই ট্রাই করতে পারেন। তো সবজিগুলোকে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করে দেখার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাগুলোই কিন্তু এই রান্নায় ব্যবহার করব। এরপর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। পুরনো বন্ধু যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার তরকারি কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিলে কিন্তু সেই তরকারির স্বাদ প্রায় অনেকটাই মাত্রায় হয়। তো এরপরে আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন জল। যেই সবজিগুলো সেদ্ধ হওয়া বাকি রয়েছে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আজকের এই তরকারিটা কিন্তু বন্ধুরা নিরামিষের দিনে কিংবা ঠাকুর পুজোর ভোগে তোমরা অবশ্যই রান্না করতে পারো। তো দিয়ে দিয়েছি কিন্তু জলটা আমি একটু বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে আমার তরকারিটা একটু হালকা ঝোলঝোল থাকবে, কারণ আমার বাড়ির লোক কিন্তু হালকা ঝোলঝোলই পছন্দ করে। এরপরে আমি তরকারিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আর তরকারিও খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো পর্যাপ্ত যেটুকু প্রয়োজন জল ছিল সেইটুকু আমি দিয়ে দিয়েছি। তো ঢাকনা খুলে নিয়েছি আবারও বেশ কিছুক্ষণ পরে, আর আমাদের তরকারিও কিন্তু প্রায় হয়ে এসেছে। আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সজনে ডাঁটা তো এমনিতেই খুব নরম হয়, তো সজনে ডাঁটা সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না। দিয়ে দিলাম কিন্তু সামান্য চিনি আর স্বাদ মতন নুন। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, কারণ চিনি না দিলে কিন্তু এই তরকারির স্বাদ একদমই ভালো লাগবে না। যারা চিনি খাও না তারা চিনির পরিবর্তে এই তরকারিতে কিন্তু গুড়েরও ব্যবহার করতে পারো। তো যেটুকু ঝোল রয়েছে আরও বেশ কিছুক্ষণ টকবগিয়ে ফোটানোর পরে ঝোল কিন্তু কমে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটাই কিন্তু তরকারির মধ্যে একটা আলাদা সুগন্ধ এনে দেবে। তোমরা যদি ভাজা মশলার রেসিপিটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো। এইবার কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলে তরকারিটা বেশ ঘাটা ঘাটা হয়ে যাবে। আমি ওপর থেকে কিন্তু আবারও একটু দিয়ে দিলাম ভাজা মশলা। এরপরে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাঁচমিশালি নিরামিষ তরকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও।